আমি বুঝে ফেলেছি আমি নবীর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ছেলের কাছে এলেন, আসার পরে তাকে বললেন, বলো ভাই আমাকে একবার ঠিকানাটা দাও, নবী মুহাম্মদের কাছে পৌঁছে দাও। কিন্তু ইহুদি ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যেতে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবাদেরকে নিয়ে বসা, তার নবী তিনি বসা। সালমান ফারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, যার পরে দুনিয়ার কাছে দাঁড়ালো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কি নবী, কি দয়ার নবী, তিনি কি হাবিবুল্লাহ। আল্লাহ তাআলাকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছে, কিয়ামত পর্যন্ত কোনদিন কাউকে বানাবেন না। আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের যার নাম হলো উইলিয়াম হার্ট, কি নাম ধরে বলুন? উইলিয়াম হার্ট। উইলিয়াম তাকে তার লিখেছিলেন, একটা বই লিখেছিলেন যে বইটার নাম হলো দ্য হান্ড্রেড। 100 জীবনী তিনি লিখেছিলেন। 100 জীবনী লিখতে গিয়ে দেখলেন প্রতিটি জীবনের মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ না, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনাকে কেন্দ্র ছেড়ে প্রথমেই দা হান্ড্রেড আপনারা সংগ্রহ করবেন, পড়ে দেখবেন 100 জীবনী লেখা আছে। তারপরে বিজ্ঞানে বইটার নাম দেওয়া হলো দা হান্ড্রেড। 100 জীবনী। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তুলে ধরা হয়েছে। এই কিতাবটা আপনারা সংগ্রহ করে দেখবেন। কিতাবটার নাম হলো দা হান্ড্রেড। কি বললাম? দা হান্ড্রেড। 100 জীবনী। লেখক উইলিয়াম হার্ট, আমেরিকা, খ্রিস্টানদের বংশধর। যে সালমান ফারিস নবীর কাছে গেলেন, খেজুর নিয়ে গেলেন, বললেন নবী গো আমি আপনাকে সদকা করলাম, আমার নবী আপনার জন্য সদকা এনেছি। বিশ্ব নবীকে সদকা নিয়ে সালমান ফারিস গেলেন। আল্লাহ নবী বললেন আমি সদকা দিই না, আমি সদকা গ্রহণ করি না, আমি তো নবী, আমি কোন রকম সদকা গ্রহণ করতে পারি না, আমার জন্য সদকা গ্রহণ করা হলো হারাম। সালমান ফারিস চলে গেলেন। তিনি বুঝতে পারলেন ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওখান থেকে চলে গেলেন। তারপর আবার এলেন, খেজুর গাছে করে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আপনার জন্য হাদিয়া খেজুর এনেছি। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দিয়ে খেজুর গাছ তিনি নিলেন, নিজে খালি খেলেন এবং সাহাবাদের সঙ্গে বিলি-বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারিস বুঝতে পেরে গেলেন এই তো সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্বাস করে নিলেন আয়াতটা বিশ্ব নবীর নবুয়ত মহলের নবুয়তটা তিনি কি করে দেখবেন। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে বসলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মূর্তি পূজা করেছি, কবর পূজা করেছি, শান্তি পাইনি। 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করেছি, শান্তি পাইনি। আমি শান্তির ধর্ম সন্ধান করতে এসে আপনার কথা পেলাম। আপনার কাছে আমার মনটা ধরে গেছে, আমার দিনটা ভরে গেছে, মনটা ভরে গেছে। নবী গো এত সুন্দর চেহারা আমি আর জীবনেও কোনোদিন কাউকে দেখি
কিনা এবং কেমন পর্যন্ত দেখতে পাবো কিনা জানে না। আপনি আমাকে পড়িয়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সলমান ফারসি মুসলমান হয়ে গেলেন, কলমা পড়ে নবী মুসলমান মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর পেছনে যে ঘরে আল্লাহ নবী বলছেন, ও সলমান ফারসি তুমি আমার মোহরের মোহর তুমি ঠিক করতে চাও। আল্লাহ নবী চাদর কাটা পেছন দিকে ঘুরে দিলেন, বলে দেখো আমার পিঠের উপরে মোহরের নবুয়ত লিখে আছে কিনা। তিনি বুঝতে পারলেন, বলে নবী গো আমি আপনার সলমান ফারসি আপনার মোহরের নবুয়ত দেখার চেষ্টা করছি, আপনি কি করে বুঝলেন? বলে আমি তো নবী, আল্লাহ আমাকে ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত সলমান ফারসি 250 বছর তিনি বেঁচে ছিলেন। নবীজি সাহাবাদের সামনে বক্তব্য করছেন, হঠাৎ করে দেখছেন সলমান ফারসি নাই। সাহাবারা খোঁজাখুঁজি করলেন, নবী বললেন আমার সলমান কোথায় খুঁজো। তিনি দেখছেন একটা জায়গাতে তিনি গভীর জায়গায় বসে বসে কান্না করছেন, চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দেন। আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, ও সলমান ফারসি তুমি কান্না করো কেন? বলে নবী গো আল্লাহ তাআলা বলেছে আমার নবীর গলার আওয়াজের উপর যদি আর কারো আওয়াজ না দেখতে পাই, যদি আমি নবীর গলার আওয়াজের উপর কারো আওয়াজ পেয়ে যাই, আমি তার কণ্ঠের নড়িটা ছেড়ে ফেলে দেব। ও আল্লাহ নবী আমি হযরত সলমান ফারসি আমার গলার আওয়াজটা উচ্চ, আমার গলার আওয়াজটা তেজ। ও নবী আমি আপনার সামনে কথা বলছি, যদি আমার বেয়াদবি হয়ে যায়, গলার আওয়াজটা যদি উপর দিকে হয়ে যায়, ও আল্লাহ নবী আল্লাহ আমাকে ক্ষমা করবে না, হয়তো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যেতে পারে। কিছু মনে করো না, আমি তোমার আওয়াজ দেখে বুঝতে পেরেছি তোমার আওয়াজটা কমছ। আল্লাহ তোমাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বিশ্ব নবীকে এতটাই মহব্বত করতেন, নবীর গলার উপরে আওয়াজ করে কথা বলতেন না। হঠাৎ করে নবী বললেন, তৃতীয় নম্বরে জুম্মার মেহরাবে পা রেখে বললেন আমি। সাহাবারা বললেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন আপনি আমিন বললেন, একটু দাম করে বলবেন। আল্লাহ নবী বললেন, সাহাবারে যারা রমজান মাস পেল, যাদের পিতা মাতা দুনিয়া জমিনে বেঁচে থাকলো, পিতা মাতা পিতার হাতে বলে মা বাবার খিদমত করে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। নবী গো যাদের মা মারা গেছে তাদের জন্য কি হবে একবার বলবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার কোরআনে কারিমার মধ্যে বলেছি, মা মারা যাক বাপ মারা যাক ছেলে বাপ বেঁচে থাকুক মা বাপ বেঁচে থাকুক, একটা তো আল্লাহ দিলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা জানে নামাজের মাধ্যমে মা বাবার জন্য জানে সন্তান দোয়া করে যায়। আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার বানায় এবং এই তিনটে কাজ সুন্দর করে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আপনি দুটো বছর বলে তো ঠিক আছে, ঠিক আছে। 63 বছর, তো 63 বছরের জীবনেও কোনোদিন মিথ্যা যিনি বলেননি, তিনার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দেগিতে কোনোদিন তিনি মিথ্যা একটাও বলেন
নাই। সেই নবীর উম্মত আমরা অতি ভাগ্যবান। আগে জামানার যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উম্মতিরা প্রত্যেকজন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, পরওয়ারদিগার আমাদেরকে যদি নবী না করে শেষ জামানার রসুলের উম্মত বানিয়ে দিতে তো আমরা মনে হয় সব থেকে অতি ভাগ্যবান হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কাল কিয়ামতের দিনে শেষ নবীর উম্মতের আগে জান্নাতে কোনো নবী যেতে পারবেন? ধরে বলুন, কোনো নবীর উম্মত যেতে পারবেন না। শেষ জামানার নবীর উম্মত যিনি, তিনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতের জান্নাতে যাওয়া নিষিদ্ধ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। তো সেই নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা জিনিস উপহার আজকে পাবেন। আপনারা দেখবেন আজকে আপনাদের এই মাদ্রাসার ফল আপনারা তিল 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 করে এই পমাইপুর মাদ্রাসাকে গড়েছেন, সেই মাদ্রাসার ফল আপনারা নিজে স্বচক্ষে আজকে দেখতে পাবেন। আমার পরেই ইনশাল্লাহ সেই কাজটা করা হবে। আপনারা থাকবেন, দেখবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন। বুঝতে পারেন, মানে হুসে হাত তোলেনি, জোশে তুলে ফেলেছে। হ্যাঁ এ বাবা, জোশে তুললে হবে না, হুসে তুলতে হবে বাবা। তাই এখনও অনেক মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বেরিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আবার যেখানে বাজার দিয়েছে নাকি খাবারে, হ্যাঁ ইনশাল্লাহ কেউ বাজারে থাকবে না আশা করি। তাই ইনশাল্লাহ আমি বলবো কমিটির লোক আরও প্যান্ডেল আপনারা জায়গা পেরে দেন। জায়গা ইনশাল্লাহ হবে না, আশা করি প্যান্ডেল আরও ভর্তি হয়ে যাবে। লোক আসতে শুরু হয়েছে একবারে ইনশাল্লাহ। আর আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন আমার বন্ধুবার, এলাকায় তিনি নতুন, এলাকায় তিনি নতুন, আমি ওকে নতুন ফিট করে দিয়েছি। হাবিব সাহেবকে বলে দিয়েছি আপনি নেন, যদি কোনো যদিও খারাপ হয় তাহলে আপনি আমাকে বললেন। আচ্ছা, বক্তব্য ভালো দিয়েছে না দেয়নি? ভালো লেগেছে না লাগেনি? কিন্তু টাইম খুব অল্প আমার বাবা, তাই ওকে হুজুরকে ঘুচড়িয়ে বলে তাদের নামে দেখো, ওকে নামে ধরো আর দিতে হবে না, মেলা বলে ফেলেছে। হ্যাঁ, তো বাবুজি ভালোই বলেছে আলহামদুলিল্লাহ। আমিও মনে মনে চাইছিল যে একটু বলুক, আমি শুননি। তা আমি বললাম না যে একটু গজলটা ভালো করে একটু গাহাও, শুনিলি কি ভালো বলেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যা হোক বাবজি আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে বসার তৌফিক এনায়েত দান করে। আল্লাহ এই ডেকাকে বন্ধ করে নাহলে চাইলে মেরে মাথা ব্যথা করে ফেলবে। আমি তো সালাম দিইনি নাকি? আবাদি আসসালামু আলাইকুম। আগো সালাম দেওয়া সুন্নত না নফল না ওয়াজিব নাকি? সুন্নত। আমাদের দেশে অনেক লোকে সালাম দেওয়াও জানে না, লেওয়াও জানে না। আছেন এরকম লোক? আছে আপনাদের এই পমাইপুর এলাকাতে একজনকে বলছে আসসালামু আলাইকুম, ও ঘুরিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? যাই ছাপা সালামের উত্তর দাও। বলে না হুজুর দিলাম যা। বলে না আমি যাবো না, তাই তো তুমি বললি। বলে না ঠিক আছে, মানে ওরটাও ঠিক আছে। এরকম লোক আছে না নাই? কথা বলেন। সালামের উত্তরটাও ভালো করে জানে না। আমি আমাদেরকে শেখার এটা জরুরি দরকার বাবা। হ্যাঁ, বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, মা তার ছেলেকে দিবে, ছেলে তার মাকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দেবে। এটা ইসলাম বলেছে। এটা যদি আমাদের দিকে চালু হতো বাবা, তাহলে আমাদের ভিতরে শান্তি ফিরে আসতো না? হ্যাঁ, সালাম এমন একটা জিনিস। তো একটা কথা আমার মনে হয়ে গেল এই সালামের ব্যাপারে। কারিরি আসাদুল্লাহ সাহেবের মাদ্রাসা আমি পড়তাম, তো দীর্ঘ 9 বছর পড়েছিলাম। তো একদিন বলছে শোন বাবা, তোরা রাস্তায় যাকে দেখবি সালাম দেবে, বিরাট নাকি। তাই নাকি হুজুর? চিন্তা নাই, আপনার কাছে রিপোর্ট গেলেই হইল। আর বুঝতে পারলেন তালমিলিম মানুষ, যাকে দেখি বাবজি ডোম ডকল মুসি মেথর বাগদি গোল ফেলা সালাম আলাইকুম, এই সালাম আলাইকুম, এই শুধু সালাম আলাইকুম শুরু হয়ে গেল। তো কারি সাহেবের কাছে রিপোর্ট গেছে। কারি সাহেবকে যে ওই দাঁতপুরের হিন্দুরা ভালোবাসে, তো বলছে কারি সাহেব ওই ব্যাপার গো, আপনাদের তালমিলি মৌলবিদের কাছে দেখিয়ে দেখছো সালাম আলাইকুম ব্যাপারটা কি? হ্যাঁ, কারি সাহেব আমার কানখানকে চেপে এসে ধরে বলছে বেয়াদব তুই করেছিস, তোর ছাড়াই কাজ করার ক্ষমতা কারো নাই। সালাম দিতে বলছি তাই বলি তখন ডোম মুচিকে দিতে বলেছি? হ্যাঁ, মুসলমানকে দেখে দিবি তো হুজুর মুসলমান আমরা বুঝবো কী করি? হ্যাঁ, যারই নাই তাহলে কী করে বুঝবো মুসলমান দাও? এ বাবা বোঝা মুশকিল।
এখন আমাদের দেশের কিছু যুবকরা আছে, কিছু মানুষ আছে, এখনো পর্যন্ত বোঝা যায় না ও হিন্দু না মুসলমান। কি বলেন, ঠিক না বেরি জোরে বলুন? হ্যাঁ, মুসলমান। তা আমি আপনাদেরকে বলবো, মুসলমান চেনার কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে, কোনটা আছে, সেটা আমি আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মায়েরা, বোনেরা, খালারা, সোনারা, রইল সকলকে আন্তরিক সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া, জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে একটু মোহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, আমি আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা, আমরা এখানে যারা আছি গুনাহ নাই এমন কোন লোক আছে এখানে? একটা নাই। এ বাবা, আমি আইজুল হকের গুনাহ নাই, হাফেজ আব্দুল হাই সাহেবের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা। কেউ যদি বলে আমার গুনাহ নাই, সে 1 নম্বরে শয়তান। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, গুনাহ নাই, আমাদের গুনাহ প্রত্যেকের আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ এত দয়াবান বাবা, কত দয়াবান! আল্লাহু আকবার। আল্লাহর দয়ার শেষ নাই বাবা। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলুন আল্লাহ। তো সে আল্লাহর শানে আর একবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলি। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিস রহমতি বরকতি মজলিস। এ রহমতি বরকতি মজলিসে যারা এসে যায়, বসে যায়, আল্লাহ তাদের পেছনের জিন্দগির গুনাহ খাতাগুলাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত মজলিস হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন বলল না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়।
কি গো কোনোদিন বলেছে কেউ? কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, যারা হাদিস এবং কোরআনের মজলিসে বসবে, যদিও মজলিস ছোট হয়, আল্লাহর কাছে অধিক দামি এবং অতি বড় এবং অতি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মজলিসে যাত্রার ভাগ্যে জুটে না বাপ, এই কপাল পোড়া যারা, তাদের কিন্তু এই মজলিসে জুটবে না বাবা। কি বুঝতে পারলেন না? আর ভাগ্যবান নসিবওয়ালা যারা, তাদের জন্য এই মজলিস। কেননা এই মজলিসে বসে যদি কেউ আল্লাহর কোরআনের একটা বাণী শিখে ফেলতে পারে, কোরআনের একটা আয়াত শিখে নিতে পারে, কেউ যদি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা যদি একটু শিখতে পারে বাবা, তার বেড়া পার। কেন বেড়া পার? আপনিও কামিয়াবি হবেন, আমিও হব। কেন? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক কিনা? আগে জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন শিখা, কোরআনকে মজবুত করা জায়গা কোথায়? একটু বলুন তো কোথায়? মাদ্রাসা। আজকে একটা পোস্ট আমি দেখছিলাম, কয়েকদিন থেকে পোস্টটা দেখছিলাম বাবা, কিন্তু আজকে একটু ভালো করেই দেখছিলাম পোস্টটা। কি জানেন? মোবাইলে ফেসবুকে পোস্ট দেখছিলাম এবং এত দেখেছি, ইউটিউবেও দেখেছি, তারপরে কে বলে হোয়াটসঅ্যাপও দিয়েছে। পোস্টটা কি জানেন? এই পোস্টটা দিচ্ছেন কে? হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। তিনি দিয়ে বলেছেন, শোনো ওগো জগৎবাসী, ওগো বিশ্ববাসী, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই, শুনে নাও, সোনার অক্ষরে এই নামটা লিখে রাখো, এটা সোনার অক্ষরে তুলে দাও। বলে কেন? কেন? এটা তিনি লিখে পাঠালেন। তিনি লিখেছেন, যদি পৃথিবীর জমিনে মাদ্রাসা না থাকতো। কি না থাকতো? জোরে বলুন। মাদ্রাসা না থাকতো তো গোটা পৃথিবীটা আপনার অসভ্য তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার বরবাদ হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার নাস্তে নাবুদ হয়ে যেত। কোনোদিন মানুষ শুধরাতো না ভালো মন্দ কি জিনিস, কোনটা মা, কোনটা বাপ, কোনটা ছেলে, কোনটা মেয়ে, কোনটা বোন, এই পরিচয় থাকতো না। এর পরিচয়ের পিছনে এক নম্বর, সেটা হলো মাদ্রাসা। কেননা প্যারা নবী, দয়ার নবী, বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন আসলেন, আস্তে 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 সাহাবাদেরকে সঙ্গে পেলেন। হঠাৎ করে একদিন সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ তৈরি করলে হয় না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আর ওঠার কোনো জো নাই, ওখানে প্রসাব করে ছাড়ব। আজ ফ্রি ফায়ার খেলবা? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা বের করছি, বসো। হ্যাঁ, এই আপনাদের দেশে ফ্রি ফায়ার ছেলেরা খেলে না? যুবকরা আজকে খেলা, তোমাদেরকে বের করছি, দাঁড়া। তো প্যারা নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ বানাই। নবী অনুমতি দিলেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ। চুপ। তৃতীয়বারে নবীজির সামনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাদ্রাসা বানালে হয় না? নবীজি মুচকি হেসে মাথাটাকে নিচু করে দিলেন, লড়িয়ে দিলেন। সাহাবারা বুঝতে পেরেছেন যে নবীজি আনন্দিত, খুশি হয়ে মাথা নিচু করেছেন, লড়িয়ে দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, মসজিদ তো বানাবা, কিন্তু মসজিদে ইমামতি করার লোক কোথা পাবা? কোথা পাবা? কোথা থেকে আনবা? কোন কারখানায় পাবা? কোন ফ্যাক্টরিতে তৈরি হবে? এ বাবা, আজকে যে আমরা ঘর তৈরি করি, সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? কথা বলেন না কেন? আর রডের ফ্যাক্টরি আছে না নাই? ইটের ফ্যাক্টরি আছে না নাই? তো আপনি মসজিদের ইমাম বানাবেন, তো ইমাম ওই যে দরকার, তো ওর একটা ফ্যাক্টরির প্রয়োজন আছে না নাই? তো সেই ফ্যাক্টরিটা কি? মাদ্রাসা। আজকে যদি মাদ্রাসা না থাকতো, ইমাম খুঁজে পাওয়া যেত?
আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার মায়ের জানাজা পড়ার মৌলবি পাওয়া যেত। আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার জায়েজ নাজায়েজ বোঝানোর লোক পাওয়া যেত। আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন শিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত। আজকে যদি মাদ্রাসা না থাকতো হাদিস শেখানোর লোক পাওয়া যেত। কথা বলেন, আজকে যদি মাদ্রাসা না থাকতো জায়েজ নাজায়েজ বোঝানোর মতন লোক পাওয়া যেত। জোরে বলুন না। জায়েজ নাজায়েজ কোরআন এবং হালাল হারাম শিক্ষা দেওয়া হয় কোথায়? ইউনিভার্সিটিতে নাকি কলেজে? ইসলামপুর কলেজে হয় নাকি? এ বাবা, কোথাও নয়। জায়েজ নাজায়েজ হালাল হারাম সুদ ঘুষ মা কুন্ডা বাপ কুন্ডা বেটা কুন্ডা বিটি কুন্ডা এগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে বলুন, কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাই বলে আমি আপনাদেরকে কলেজে যেতে মানা করিনি, অবশ্যই যাবেন। অবশ্যই ছেলেকে মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ারিং বানাবেন, অবশ্যই বানাবেন। কিন্তু আপনার ছেলেকে অতটুকুন শিক্ষা দেন, কতটুকুন শিক্ষা দেবেন আপনার জানে সে জায়েজ না জায়েজ বুঝতে পারে, কোনটা হালাল আর হারাম বুঝতে পারে। কিন্তু একটা দুঃখের বিষয়, কবি বলেছেন, ডাক্তার আল্লাহ কবি বলেছেন, তনহমা দাগে দাগে সুদ বোম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পিছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে আমাদের মনে ঘুম ধরে গেছে বাবা। আজকে আমরা মনে করি মাদ্রাসা মানে ভিখারি লাইন, মাদ্রাসা মানে চেয়ে খাওয়া লাইন, মাদ্রাসা মানে লোকের দুয়ারে দুয়ারে যাওয়া লাইন, মাদ্রাসা মানেই কি গো আদায় করে খাওয়া লাইন। আমাদের ভিতরে এটা অনেকে সন্দেহ করে না? করে ধরে বলুন, করে কি কোনো ধরে বলুন? অনেকে ঘৃণা নজরে দেখে। কিন্তু আজকে বলবো দরদি, আহা শুনলেন ভালো করে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খবরদার তাদেরকে হেয়ানত করো না, তাদেরকে লাঞ্ছিত করো না, তাদেরকে অপমানিত করো না, তাদেরকে ঘৃণা করো না। কেননা শুনেলেন যে মাদ্রাসার তলবে ইলমরা আল্লাহর রহমত কত দেখে নেন। ছোট্ট ঘটনা এটা বলে দিই, আল্লাহু আকবার। আপনি আমি সে তিনি, কিন্তু মাদ্রাসার তলবে ইলমরা যে রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের পরের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ফেরেশতারা তলবে ইলমদের পায়ের তল দিয়ে পর বিছিয়ে দিয়ে বলে, ও আল্লাহর নবীর মেহমান, তোমরা কত সুখী, তোমরা কত ভালো, তোমরা কত ভাগ্যবান, তোমরা আমাদের পরের উপর দিয়ে চলো। আল্লাহু আকবার। এটা তালবে ইলমদের জন্য। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এটা আল্লাহর তরফ থেকে ফায়সালা। আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান আল্লাহওয়ালারা, আজকে আল্লাহর কোরআনকে শেখার জন্য মাদ্রাসার প্রয়োজন, কোরআনকে জিন্দা করার জন্য মাদ্রাসার প্রয়োজন। আজ যদি মাদ্রাসা না থাকতো কোরআন জিন্দা হতো না, আর কোরআন যদি জিন্দা না হতো গোটা পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব থাকতো। আর এই জন্যে গোটা পৃথিবীর বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, যত জাতি পৃথিবীর জমিনে রয়েছে, প্রত্যেকটা জাতির একটাই পথ, একটাই মত। সে পথ আর মতটা হলো বাবা, সেটা হলো ওদের একটাই চক্রান্ত, যে নতুন উপকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু কোরআনকে মিটানো যাবে? কথা কন না কেন? করা যাবে? কোরআনকে শেষ করা যাবে? কোরআনের মালিকটাকে একটু জোরে বলুন, কে? এক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আরে কোরআনের মালিক আল্লাহ। আজকে সেই কোরআনকে নিয়ে অনেক রকম কায়দা কৌশল, কিন্তু একটা ঘটনা শুনেলেন গত পরশু 4 দিন আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দ একটা সমীক্ষা দিয়েছে। সমীক্ষাটা কি? ওটা বিশ্বের সবথেকে এখন বড় মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম, জোরে বলুন, দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ যিনি তৈরি করেছিলেন, তিনার নাম কি ছিল জানেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি।
আল্লাহু আকবার। ঘটনা আপনাদেরকে ছোট্ট করে না বললে ইতিহাস আপনারা পাবেন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন, তালবে ইলমদেরকে পড়াতেন, গাছের ছায়ার তলে ডালিম গাছ, ওলামাদের মুখ থেকে শুনেছেন না শোনেননি আপনারা? তো সেই সময় ছাত্রদেরকে পড়াইতেন এবং খাবারের ব্যবস্থা করতেন। উনি পড়িয়ে রাত্রিবেলায় তিনি কুলিগিরি করতেন। কুলি বুঝেন তো? কুলি কাকে বলে? যারা মাথায় মোড় নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে কে বলে? ওই যে স্টেশনে আমাদেরকে কুলি বলে না, কুলি। এ বাবা, তিনি কুলিগিরি করতেন। তালবে ইলমরা একদিন হঠাৎ করে বলছেন, হজরত কোথায় যায়, কোন জায়গায় যায়, কি ব্যাপার চৌধুরী দেখি। যে দেখছে স্টেশনে, আল্লাহ আকবার, পেছনে গোপনে গোপনে দেখছেন হজরত তিনি বস্তা মাথায় নিয়ে কুলিগিরি করছেন।